হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি অনেকটা দিন পর, না অনেকটা মাসও বলবো না, অনেকটা বছর পর, 1 বছর পর প্রায় এলাম। তো আজকে বাড়িতে খুব একটা বিশেষ দিন। আজকে হচ্ছে মায়ের আগমন, মানে অধিবাস পুজো হবে। নর্মালি প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো হয়ে থাকে, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও ভাবলাম এই দিনটা অ্যাটলিস্ট তোমাদের সাথে শেয়ার করা যাক। আর সব থেকে বড়ো কথা, গ্যালারিতে রাখলে কি হবে, ডিলিট হয়ে যাবে, ফোন চেঞ্জ করলে উড়ে যাবে সব কিছু। বাট তার জন্য আমি মেনলি করা, যেটা আমার সারা জীবন আমার সাথে থাকবে, যতই ফোন চেঞ্জ হোক আর যাই হোক, মেনলি তার জন্যই করা। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে আমি বাড়িতে আছি কিন্তু পুজো অ্যাটেন্ড করতে পারবো না, ওই গার্লস প্রবলেম হয়ে গেল তার জন্য। আর আজকে হচ্ছে অধিবাস পুজো, আর কালকে আমার সেই প্রবলেমটা হলো। তো কিছু করার নেই, মার এবার হয়তো ইচ্ছে নেই। তো যাই হোক, আর তোমরা সবাই কীরকম আছো আমাকে নিশ্চয়ই জানাবে। আর আমি খুব ভালো আছি, কিন্তু আজকের জন্য আর কালকের জন্য আমার মনটা খুবই খারাপ আছে। তো কিছু করার নেই, সবাই পুজোতে আছে, সবাই খুশি আছে, তার জন্য আমিও খুশি। এবার না হোক অন্যবার, পরের বছর নিশ্চয়ই থাকবো, মা নিশ্চয়ই আমাকে রাখবে। আর বাড়িতে এখন পর্যন্ত বোন এসেছে, আর মা ওরা পরে বিকেলে আসবে হয়তো। তো চলো তোমাদেরকে আমি সব কিছু দেখাবো। আমি নিজে গিয়ে হয়তো তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব। কাউকে বলবো ভিডিও করে এনে দিতে। তো চলো দেখাচ্ছি তোমাদের কি কি হচ্ছে কি কি না। আর মেনলি সবাই সবার কাজে বেরিয়ে গেছে অলরেডি। তো যাই হোক চলো। এই দেখো, এই হচ্ছে বোন চলে এসেছে, বললামই তো, মেহেন্দি দিয়ে একদম মানে সেজে গুজে সেই। তো এই দেখো, আর আজকে তুই ভিডিও করবি, নিচে গিয়ে তুই সবকিছু দেখিয়ে আনবি, ভিডিও দায়িত্ব ওর। যদি ভিডিও ভালো না হয় ওর দায়িত্ব সেটা। তো চলো, আর দেখাচ্ছি আর কে কে আছে। আমি সবগুলো ঢুকতেও পারবো না, জাস্ট বাইরে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপাতত উপরে কেউ নেই, সবাই নিচে। আর এবার কিন্তু আমাদের পুজোটা কিন্তু ছাদে হচ্ছে না, একদম আমাদের নিচের তলায় হচ্ছে, তার জন্য। আর এই দেখো, ও এখানে বাইরে কথা বলছে। চলো তোমাদেরকে নিয়ে যাই কোথায় পুজোটা হবে। তোমাদের সাথে সাথে কিন্তু আমিও দেখতে পারছি, কারণ আমি তো নিচে যেতে পারবো না। তো এই ভিডিওটা কিন্তু বোনই করছে, তো তোমাদের ভয়েস দিতে দিতে আমিও দেখে নিচ্ছি কি কি হচ্ছে কি কি না। এই হচ্ছে আমাদের নিচের ফ্লোরটা। তো এখানে আগের দিনই কিন্তু সব বাসন নিচে নিয়ে চলে আসা হয়েছে। এই দেখো, মা কিন্তু এখানে বসবে। আর এইবার পুজোটা কিন্তু খুব সিম্পলভাবে হচ্ছে, ঘরেই হচ্ছে আমাদের। এবার বাড়ির কারোরই সত্যি কথা বলতে শরীর এত একটা ভালো না। তো এই রুমে হচ্ছে মায়ের ভোগের প্রসাদ যা যা আগের দিন হয় আর কি, নাড়ু বলো সব কিছু হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে কিচেন আরেকটা। তো এর অপোজিট সাইডে কিন্তু আরেকটা রেন্টে দেওয়া আছে। হ্যালো, এই দেখো আমি উপর থেকে দেখছি মা যে আসছে। তো মা কিন্তু প্রায় চলে এসেছে। এই দেখো, তো সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির পাশেই কিন্তু, মানে আমাদের বাড়িতে যেদিন মা বিপত্তারিণীর পুজো, ওদের বাড়িতেও সেম ডেটেই হবে। তো এই দেখো, আমাদের মা কিন্তু চলে এসেছে। মাকে খুব সুন্দর লাগছে। আমাদের মার মুখখানা না একদম প্রায় সেমই হয় প্রত্যেক বছর, মানে মার মুখ কোনো চেঞ্জেস নেই, কিন্তু ভীষণ সুন্দর আমাদের মা। তো এই দেখো, এখন কিন্তু মাকে মানে আরতি করা হবে। ছোটো মা কিন্তু চলে এসেছে কলকাতা থেকে, আজকেই এসেছে। মার পুজো যেহেতু বাড়িতে। তো চলো, খুব খারাপ লাগছে যে আমি পুজো করতে পারছি না, প্রত্যেক বছর আমিও করি। তো দেখতে থাকো। সন্ধ্যাবেলায় মা, ছোট মা, তারপর কাকাই তিনজনে মিলে কিন্তু অধিবাসের জল আনতে চলে গিয়েছে। আর এই দেখো, ঠাকুরমশাই মানে জেঠুও চলে এসেছে অধিবাসের পুজো করার জন্য। আর মাকে না খুব সুন্দর লাগছিল। আর আমার না খুব মানে যত দেখছি আমার খুব কষ্ট লাগছে যে আমি তো এরকম টাইমে ওইখানে থাকতাম বা কিছু যেতাম, কিন্তু এবার যেতে পারছি না, খুব খারাপ লাগছে। আর মাকে না খুব সুন্দর লাগছে, খুব মানে আমাদের বাড়ির মার মুখ পুরো সেম থাকে, মানে খুবই সুন্দর লাগে, মানে বলে লাভ নেই, এত সুন্দর লাগে। আর এইখানে দেখো সবাই বসে গল্প করছে। ওই সময় আমিও থাকতাম, বাট থাকতে পারিনি। মেয়েদের এটাই কষ্ট, যে কোনো সিচুয়েশন হোক আমরা অ্যাটেন্ড করতে পারিনি এই প্রবলেমটার জন্য।
এখানে কিন্তু মায়ের হাতে যে দেখতে পাচ্ছ, এখানে মায়ের হাতে মঙ্গলসূত্র মানে বাঁধা হচ্ছে। তোমাদের আমাদের বাড়ির মাকে কীরকম লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে সবাই আবার বসে গল্প করছে, মনে হয় পুজো টুজো শেষ সব, এই তো প্রসাদ খাচ্ছে ওরা এবার বসে এখানে। আর এখানে সব আয়োজন রেডি কালকের জন্য। তো কালকের জন্য আবার আমার খুব খারাপ লাগবে, থাক কিছু করার নেই, অন্যবার নিশ্চয়ই আমি থাকবো।